একটা পাথরই যথেষ্ট একটা কাঁচকে ভাঙার জন্য, তেমনি একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। বর্তমান মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কাহারোর প্রিয় হয় না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে থেকে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মিনি। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থর কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাহারও নয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও সে তোমার মূল্য বুঝবে না, তার অপেক্ষায় থেকো না। কিছু মানুষের শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। লোকে তোমার কতটা প্রশংসা করে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং তুমি সেই প্রশংসার কতটা দাবিদার সেটাই হলো আসল। আপন মানুষ বলতে আসলে কিছু নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সব সময় প্রস্তুত থাকে। ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরে তোমাকে আঘাত করে না। বুদ্ধিমান মানুষ 2 জায়গায় চুপ থাকে। নাম্বার 1 রাগের সময়, নাম্বার 2 ভুল করার পর তার বিচারের সময়। 3টা জিনিস সবার প্রিয়। নাম্বার 1 সম্পত্তি, নাম্বার 2 সন্তান, নাম্বার 3 নারী। 3টা জিনিসকে সবসময় মুহূর্ত দিও। নাম্বার 1 পরিবার, নাম্বার 2 পরিজন, নাম্বার 3 বন্ধু। 3টে জিনিস কখনো চুরি করা যায় না। নাম্বার 1 চরিত্র, নাম্বার 2 জ্ঞান, নাম্বার 3 বিদ্যা। 3টা জিনিস কখনো করো না। নাম্বার 1 অহংকার, নাম্বার 2 অপমান, নাম্বার 3 আশা। 3টা জিনিস ভেবে চিনতে দিও। নাম্বার 1 জবাব, নাম্বার 2 পরামর্শ, নাম্বার 3 ঋণ। 3টা জিনিস সব সময় কষ্ট দেয়। নাম্বার 1 ধোঁকা, নাম্বার 2 দরিদ্রতা, নাম্বার 3 নিশ্চিতি। 3টা জিনিস কখনো ছোট ভেবো না। নাম্বার 1 কর্ম, নাম্বার 1 কর্তব্য, নাম্বার 3 ঋণ। একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না, সেটা হলো কারোর কাছে থেকে টাকা ধার নিলেন কিন্তু ফেরত দিলেন না। ওই লোক মাফ না করলে জীবনে ক্ষমা পাবেন না। অভিমান খুব মূল্যবান একটা জিনিস, সবার উপরে তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সে অভিমান করে, তাই সেই ভালোবাসার মানুষটি পারে তার সেই অভিমান ভাঙতে। পুরুষ কোনোদিনই প্রিয়জন হয় না মৃত্যুর আগে পর্যন্ত, প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে বন্ধু হতে পারে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলো, কারণ যদি কেউ দেখে নাই যে তুমি ভেঙে পড়েছো তবে তারা তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনই সুখী হতে পারবে না। কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময় পেরিয়ে গেলে চলে যায়। একটা পাথরই যথেষ্ট একটা কাঁচকে ভাঙার জন্য, তেমনি একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য।
আমরা প্রত্যেকে নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, দু জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। জীবনে আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। অন্যের বইয়ের মন পেতে চাইলে তাকে এই 3টি জিনিস দিতে হয়। নাম্বার 1, তার সব রকম ছোট বড় ইচ্ছাগুলো পূরণ করতে হবে। নাম্বার 2, তার পছন্দের জিনিস তাকে গিফট করতে হবে। নাম্বার 3, তার যথেষ্ট সম্মান ভালোবাসা দিতে হবে।